পৃথিবীর নিষ্ঠুরতম একটা সত্য হচ্ছে, আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, হয় চাঁদা দে নয় জীবন দে, এমন একটা জায়গায় আমরা এখন অবস্থান করছি। এই চাঁদা যেন জিনিসটা একটা জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এমন একটা শব্দ যে হয় চাঁদা দিবি না হয় জীবন দিবি। কতটা নিষ্ঠুর, কতটা কষ্টে থাকলে মানুষগুলো এমন অবস্থা হয়, সেটা আপনি যদি একবার না পড়েন তাহলে বুঝতেই পারবেন না। আজকে পুরান ঢাকায় একজন লোক চাঁদার জন্য, ব্যবসায়ী চাঁদার জন্য মৃত্যুবরণ করেছে। মৃত্যু বরণ করা না, এটাকে বলতে পারেন তার জীবন থেকে জীবনটা ছিনিয়ে নেওয়া, তার থেকে জীবনটা ছিনিয়ে নেওয়া। তার যে ছেলে মেয়ে বউ বাচ্চা আছে তাদের কাছ থেকে তাকে সরিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, সুন্দর একটা অবয়ব গঠন দিয়েছে, আপনি ব্রেন শক্তি দিয়েছে, কাজ করার ক্ষমতা দিয়েছে। হয়তো তার চেয়ে একটু কম ইনকাম করবেন, সৎ পথে করেন না কেন ভাই? তাকে মারাই লাগবো, তার ব্যবসায়ী সকল কিছু তাকে দখল করে নিয়ে লাগবো, কিন্তু কেন ভাই? আপনি তো একটা মানুষের ঘরে জন্ম নিয়েছেন, মনুষ্যত্ব আছে আপনার ভিতরে, কেন আপনি এই কাজটা করতে যাচ্ছেন? আপনার মতো 2-4 জন কুলঙ্গারের জন্য কি দেশটাকে শান্তিতে থাকতে পারবে না? আপনি কি এমন করে দিচ্ছেন যে আপনি না হয় চাঁদা দিবেন না হয় জীবন দিবেন, এমন একটা শব্দকে আপনি প্রতিনিয়ত প্রচলিত করে দিচ্ছেন। কি চাচ্ছেন আপনি? কি ভাবছেন আপনি? আপনি কোনো কারো ঘরে জন্ম নেননি, আপনি কারো বাবা না, আপনি কারো সন্তান না, আপনি সন্তানের জন্ম দেননি, আপনার স্ত্রী নেই, আপনার মা নেই। আপনি কেন এই মহিলাটাকে, একটা মহিলাকে বিধবা করছেন একটু সামান্য কিছু টাকার জন্য? কেন তাকে বিধবা করছেন? কেন তার সন্তানকে পিতৃহারা করছেন? হয় চাঁদা দে নইলে জান দে, এমন শব্দের মাধ্যমে কি চাইছেন আপনি দেশটাকে? যে আসক দেশ শাসন করছে, ভালো করছে, আপনারা কি চাচ্ছেন? রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছেন? এসব বন্ধ করেন। আমাদেরকে, আমরা সাধারণ মানুষ বাঁচতে দিন। আমরা আপনাদের সাথে, আপনাদের ধারেও নাই পাছেও নাই। কে কি বললো সেটা চিন্তার বিষয় না। আমরা রোজগার করে খাই, আমরা সৎ পথে রোজগার করে খাই। আমাদের সাথে এই চিন্তা ভাবনা বা আমাদের মতো এরকম লোকদের সাথে এরকম চিন্তা ভাবনা করাটা আপনাদের অন্যায়। আপনারাও আসুন, সৎ পথে থাকুন। একদিন যখন বিচার হবে, যেদিন আপনাদেরকে এমন জাস্টিস হবে, সেদিন বুঝবেন যে অন্যায়কারীর শাস্তি কতটুকু। ভাই, দেশটা আমার, আপনার, সবার। এই দেশটায় শুধু আপনারা রাজত্ব করবেন যে হয় চাঁদা দে নাহলে না হয় প্রাণ দে, এমন শব্দে, এমন প্রচলিত আইন বা এমন কথা নিয়ে আপনারা চললেন না, একদিন দেখবেন ধসে যাবেন। বেশি দিন সময় নেই। জেগে গেছে সারা পৃথিবী, জেগে গেছে অন্যায়ের প্রতিবাদকারীরা। যেদিন পড়বেন বাটে, সেদিন বুঝবেন কি হবে। আসুন ভাই, নিজে সৎ পথে ইনকাম করুন, পরিবার নিয়ে বাঁচুন। আপনিও একদিন আপনার সন্তানের বাবা ডাক থেকে দূরে থাকেন না। সবাই বাবা, সবাই ছেলে, সবাই স্ত্রীর স্বামী, কেউ মায়ের সন্তান। কারো মায়ের বুক খালি করেন না, কারো স্ত্রীর বুক খালি করেন না, কারো সন্তানের বাবা ডাক থেকে দূরে থাকেন না। এই একটা প্রচলিত বাক্য, হয় চাঁদা দে না হয় জান দে, এই শব্দটা থেকে দূরে আসুন।